ব্রাহ্মণ নিতাই চাঁদের বিরুদ্ধে গৌর সুন্দরের কাছে অভিযোগ জানাচ্ছেন। কি না, সবাই তাকে বলে সন্ন্যাস, তিনি নাকি সন্ন্যাসী। সন্ন্যাসী কিছু কিছু নিষেধ আছে, আমি যেটা জানি, পড়াশোনা করেছি। কি না, শাস্ত্র বললেন তাম্বুলম বিধবা স্ত্রীনাং জ্যোতিনাং ব্রহ্মচারিণাম সন্ন্যাসিনাম। এই যে তাম্বুল, পান খাওয়া, এটা কিছু কিছু লোকের নিষেধ আছে। তাম্বুলম, পান সকলে খেতে পারে না। কারা খেতে পারে না? শাস্ত্র বলছেন তাম্বুলং বিধবা স্ত্রীনাম, যারা বিধবা স্ত্রী, যারা বিধবা, তারা পান খেতে পারে না, তাদের পান খাওয়া উচিত নয়। তাম্বুলং বিধবা স্ত্রীনাম, বিধবা রমণীর পান খাওয়া উচিত নয়, শাস্ত্র বলছেন। আর জ্যোতিনাং, যারা সন্ন্যাসী, জ্যোতি সন্ন্যাসী হয়ে গেছেন যারা, তাদের পান খাওয়া উচিত নয়। ব্রহ্মচারিণাং, যারা ব্রহ্মচারী, সংসার আশ্রমে প্রবেশ করেনি। আমাদের সনাতন হিন্দু ধর্মে 4টে আশ্রম: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই ব্রহ্মচর্য আশ্রম এবং সন্ন্যাস আশ্রম, এই দুটো আশ্রমে পান খাওয়া নিষেধ। যে ব্রহ্মচারী ব্রহ্মশক্তিকে অর্জন করবে, যে সে পান খেতে পারবে না। যোগ শাস্ত্রে বললেন জীবনাং বিন্দু ধারণাৎ, শক্তিকে সঞ্চয় করে রাখেছে। মরণং বিন্দু পাতনাৎ, শক্তিকে ক্ষয় করেছে, সেটা মৃত্যু। তো এই ব্রহ্মচর্য আশ্রমে পান খাওয়া নিষেধ। ব্রহ্মচারিণাং আর জ্যোতিনাম, এদের পান খাওয়া যাবে না, নিষেধ আছে। কিন্তু নিতাই চাঁদ তো পান খান। তাম্বুলম কর্পূর তাম্বুল ভোজন সর্বক্ষণ, মাঝে মাঝে কর্পূর দেওয়া সুন্দর করে তাম্বুল খান নিতাই চাঁদ। আর ধাতুদ্রব্য পরশিতে নাহি সন্ন্যাসী, সোনারূপা মুক্তা তাহার কলেবরে। নিতাই চাঁদ কেমন? বলে সন্ন্যাসীর সোনার অলঙ্কার পড়তে নেই। ধাতুদ্রব্য সোনারূপা মুক্তা তাহার কলেবরে। ধাতুদ্রব্য পরশিতে নাহি সন্ন্যাসীরে, সন্ন্যাসীর ধাতুদ্রব্য, ধাতু, সোনা, রূপা অলঙ্কার পড়তে পারবে না, সন্ন্যাসীর উচিত নয়। সব ত্যাগ করে তিনি যাচ্ছেন। অলঙ্কার সোনা সন্ন্যাসীর জন্য নয়। শাস্ত্রে সাধুর সন্ন্যাসীর লক্ষণের কথা বলছেন। সন্ন্যাসী দু রকম হয়, একটা অবধূত সন্ন্যাসী, একটা পরমহংস সন্ন্যাসী। সন্ন্যাসীর প্রাথমিক লক্ষণ হলো অনিকেত স্থিতিরেব ভিক্ষু সৌবর্ণাদিনাম নৈব পরিগ্রহে। সাধু কারো ঘরে থাকবে না, সন্ন্যাসী, সাধু নয়, সন্ন্যাসী। সন্ন্যাসী কারো গৃহে থাকবে না। অনিকেত, ভিক্ষু সৌবর্ণাদিনাম, সন্ন্যাসী ভিক্ষা করে খাবে আর সুবর্ণ স্পর্শ করবে না।